অন্যদিকে জমা জলের নরক যন্ত্রণার চিত্র ধরা পড়ল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ঘোলা থানাতেও। এই যে দেখছেন বিশাল জলরাশি জমে রয়েছে, এটা কোনো পুকুর নয়, এটা একটা আস্ত থানা। আর এই চিত্র প্রতি বছরের সামান্য বর্ষা হলেই ঘোলা থানায় জলমগ্ন হয়ে পড়ে, আর তখনই এই জমা জলের মধ্যেই দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ডিউটি করতে হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ফলে পুলিশ কর্মীদের সঙ্গে প্রশাসনিক সাহায্য চাইতে আসা সাধারণ মানুষদেরও গোলা থানায় এসে সমস্যায় পড়তে হচ্ছে। ক্যামেরার সামনে মুখ না খুললেও সকলের দাবি গোলা থানাটির উন্নতি সাধন করা হোক। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী। মিন্টু, রীতিমতো যে ছবি আমরা দেখতে পাচ্ছি, থানার ভিতরে একেবারে জলথইথই অবস্থা এবং প্যান্ট গুটিয়ে ডিউটি করতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। একদমই ঠিক তাই। এই প্রথম না, বহু মানে কি অল্প একটু বৃষ্টি হলে ঘোলা থানার ভিতরটা জল জমে যাচ্ছে। এই নিয়ে অনেকবারই ঘোলা থানার পক্ষ থেকে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে প্রশাসনের ডিএম, এসডিও সাহেব এবং আমাদের যে পৌরসভা পানিহাটি পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু তার কোনো ফলস্বরূপ হয়নি। যদিও একটা প্রচুর টাকা ইনভেস্ট করে এই অঞ্চলে একটি জমিও কিন্তু রাখা রয়েছে ঘোলা থানার উদ্দেশ্যে, তারও কিন্তু আজ পর্যন্ত কাজ সম্প্রসারণ শুরু করেনি রাজ্য সরকারের পক্ষ থেকে। এই যে জল দেখা যাচ্ছে, এই জলের জন্য যে বহু নদী কিন্তু প্রতিবারই বহু নদী কিন্তু নষ্ট হয়ে যায়, যেহেতু মালখানায় জল জমে যায়, যেখানে কাগজপত্র দরকারি জিনিসপত্র থাকে সেখানে জল জমে যায়। মহিলারা ডিউটি করতে পারে না, অর্থাৎ মহিলা পুলিশ কর্মীরা ডিউটি করতে পারে না, অথবা কোনো বা কেউ মহিলারা বিপদগ্রস্ত হয়ে যখন ঘোলা থানায় আসে। একেবারে, অর্থাৎ সমস্যার শেষ নেই, ভোগান্তির শেষ নেই। এবার এই ভোগান্তি থেকে কবে মুক্তি পাওয়া যায় তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সকলেই। ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী।